लाइव स्टार्ट लाइव बच्चों الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى আমরা পড়ছি সহিহ আল বুখারী কিতাবুল হজ হজ অধ্যায় বাবু রুকুবুল বুদনা। আমরা পবিত্র কোরআনে একটি শব্দ দেখতে পাই বাবু বুদনা। আল্লাহ বুদনা শব্দটি ব্যবহার করেছে। প্রশ্ন হলো মা মা'আনাল বুদনা, বুদনা মানে কি? বুদনার ব্যাখ্যা অনেক ভাবে করেছে। কেউ বলেছেন বুদনা মানে উট। এখানে আবার বুদনার একটি ব্যাখ্যা এসেছে। দেখেন এই যে নিচে কথাটা লেখা সুম্মিয়াতিল বুদনা লিবাদানিহা, সুম্মিয়াত নামকরণ করা হয়েছে। সুম্মিয়াতিল বুদনা, বুদনার নামকরণ করা হয়েছে কেন? লিবাদানিহা, এটার বদনের জন্য। বদন শব্দটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি, আমাদের জাতীয় সঙ্গীতই আছে। আরবি শব্দ উম্মাতর বদন খালি মলিন হলে, এই যে বদন বুদনা বলতেছে, বুদনা শব্দটি এর বাদানের জন্য, শারীরিক সৌন্দর্যের জন্য নামকরণ করা হয়েছে বুদনা। যেই পশুটি দেখতে একেবারে নিখুঁত সুন্দর, দেখলেই যারা দেখে তাদের কি হয়? মনে আনন্দ আসে, মনে আনন্দ আসে। তো বুদনা হলো এমন এক প্রাণী। আমাদের ক্লাস কিন্তু অনেক বড় বড় আলেমরা দেখেন। আজকে আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল অবস্থা, উনি গতকাল ক্লাস উনি শুনছেন। আজকে এটার ব্যাপারে আমার সাথে বিভিন্ন আলাপ করলো যে তুমি যে বিষয় নিয়ে ক্লাস নাও, এই মানের অডিয়েন্স আছে তো তোমার সামনে? আমি বলছি জি স্যার, অডিয়েন্স বেশ ভারী অডিয়েন্স। তো উনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়াই দিয়েছে। তো এটা হলো অনলাইনে ক্লাস প্রচার হয়ে গেছে। তো সুম্মিয়াতিল বুদনা লিবাদানিহা, বুদনার নামকরণ করা হয়েছে কেন? এর যে বদন, এর যে শরীর, না এই শরীরের জন্য। আল্লাহ দেখেন সূরা হজ আয়াত নম্বর কত? 36 এবং 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অল বুদনা, কুরবানির যে বুদনা পশুটি, জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, জাআলনাহা, আমি আল্লাহ এটাকে তৈরি করে দিয়েছি। জাআলা, জাআলা মানে বানান, বানান। আচ্ছা, জাআলা এবং খলাকা দুইটা শব্দ। খলাকা মানে সৃষ্টি করা, জাআলা মানে বানানো। তাহলে বানানো আর সৃষ্টি করার মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারবেন কি? বানানো এবং সৃষ্টি করা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি?
এক্সিস্টেন্স আছে আর একটা বানাইলাম, রাইট? হ্যাঁ, রাইট। একটা জিনিস আছে, সেটাকে আপনি আরেকটা জিনিস বানাইলেন, কি ওটা হলো বানানো। হ্যাঁ, জাল। এরকম একটা বক্স আছে, এখন আপনি হুবহু দেখতে এরকম আরেকটা বক্স আপনি বানাইলেন, কি এটা হলো জাল। আর খলাফা কেউ কোনোদিন দেখেন ওইটা নতুন সৃষ্টি, একদম জানি না কেউ এটা। খলাফা আদম, আমি আদমকে সৃষ্টি করেছি, কেউ দেখে নাই আদম সূরা এরা, কিন্তু আদমকে বানানোর পরে তারপর কি করেছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীর খলিফা আদমকে আমি বানিয়ে দিয়েছি। এর আগে ছিল প্রতিনিধিত্ব করেছে জিন জাতি, কি অনুরূপ জাইলুন ফিল আরদি খলিফা, আমি তার জায়গায় আমি মানুষকে বানিয়ে দিয়েছি। আল্লাহর শব্দ প্রয়োগ পবিত্র কোরআনে ভাবে করেছে। যেই হারামখোরগুলা বলে যে এই কোরআন আল্লাহর বাণী না, চিন্তা করে দেখেন কোরআনের ঠিক মতো সে কোরআন তেলাওয়াত করতে পারে না, আরবি ভাষা সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, আর এরা উঁচু গলায় বলে যে এই কোরআন নাকি আল্লাহর কালাম না, এটা আল্লাহ পবিত্র কোরআনের যে কারিশমা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। না জাল না, আমি আল্লাহ এটাকে বানিয়ে দিয়েছি। জাল না লাকুম, তোমাদের তোমাদের কি বানিয়ে দিয়েছি, মিন শাআইরিল্লাহ, শিআর, শাআইর না, শাআইর মানে কি, নিদর্শন। শাআর মানে নিদর্শন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। বলতেছেন আল্লাহ যে এই যে সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া এই দুটো পাহাড় আল্লাহ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহর শাআর, দেখেন বাইতুল মানে কি, বাইতুল মানে ঘর, কিন্তু বাইতুলের সাথে যখন আল্লাহ সংযোগ হয়ে যায়, যখন এটা বাইতুল্লাহ হয়ে যায়, তখন কি আর একটা নর্মাল ঘর থাকে? কি তেলেসমতি, দেখেন তেলেসমতিটা কোন জায়গায়? বাইতুল মানে ঘর, কিন্তু বাইতুলের সাথে যখন আল্লাহ নাম যুক্ত হয় তখন আর এটা সাধারণ ঘর থাকে না, এটা অসাধারণ ঘরে পরিণত হয়। কেমন অসাধারণ? পথে যারা গিয়েছেন দেখেছেন মানুষের কি অ্যাট্রাকশন এটার প্রতি, একটু ছুঁয়ে দেখতে চায়, উমরি খায়, পরে চুমা খায়, কি করবে না করবে ভুলে যায়। আপনার ঘরে কেউ এটা করবে? আপনার ঘরের উপর কেউ উমরি খায় করবে? কারণ এটা হচ্ছে শুধু বাইত, এটা একটা ঘর মাত্র, আর ওটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ এই যে এটা কি আপনার সামনে, এটা একটা বই ধর, উনি পায়ের কাছে নিচে রেখে দিচ্ছে,
কিন্তু কোরআন গুলো কই রাখছে? সুন্দর উপরে রেখে দিচ্ছে। কোরআন পারবে এবং রেখে দিতে পায়ের কাছে? কেন? এটা শুধু কিতাব, আর ওইটা কিতাবুল্লাহ। আল্লাহর নাম যুক্ত হয়ে গেছে, সম্মান কি বেড়ে গেছে দেখেন। ওটা মানুষ ধরে মাথায়, এটা কিন্তু দরকার নেই। আচ্ছা, কেন মানুষ ভক্তি করে? বাইতুল্লাহকে কেন ভক্তি করে মানুষ? আল্লাহর সাথে তার সংযোগ থাকবার কারণে। ওইটা আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহর কোন সিফাতও নয়, কিন্তু আল্লাহর সাথে নিসবত আছে। নিসবত মানে কি? দেখেন, আয়াতুল্লাহ, আল্লাহর আয়াত, মিন আয়াতিনা, আল্লাহ বলেছেন অনেক কিছু ক্ষেত্রে আমার আয়াত। আয়াত সিফাতের মধ্যে পড়ে, কিন্তু শাআত সিফাতের মধ্যে পড়বে না, কিন্তু একটা সম্পর্কের মধ্যে পড়ে যায়। বুঝতে পারছি কিনা? মহিউদ্দিন ভাই, ওনার যে দাড়ি, এই দাড়িটা হলো ওনার সিফাত, শরীরের সাথে একেবারে যুক্ত অংশ। এটা উনি না, দাড়িটা কিন্তু পরে গেলে পরে গেলে, এটা নর্মাল দাড়ি, কিন্তু এই দাড়ি কিন্তু ওনার একটা অংশ। এখন ওনার জামা শরীরের অংশ না, কিন্তু এটার সাথে একটা সংশ্লিষ্টতা আছে। আল্লাহ বললেন বুদনা, এই পশুটা এমন একটা জিনিস যেটা মিন শাআইরিল্লাহ, আল্লাহর শিয়ারের অন্তর্ভুক্ত, আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। এটা কুরবানির যে পশু, কুরবানির জন্য উৎসর্গিত যে সুন্দর পুষ্ট পশু, যেটাকে আপনি সিলেক্ট করেছেন, এটা কিন্তু নরমাল জিনিস নয়। এটা কি? মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। এটা বরকতময় জিনিস। হ্যাঁ, এটা বরকতময় জিনিস। এজন্য কোরবানি করার পর কোরবানির বস্তু নিয়ে যে অবস্থা হয়, আফসোস হয়। বরকতময় জিনিস, 1-2 টুকরা খাইলেই বরকত। বরকতময় জিনিস বেশি খাইতে হয় না, মনে রাখবে। বেশি খাইলে রিয়াকশন হয়, বেশি খাইলে রিয়াকশন হয়। ঔষধ কি? আপনার জ্বর আছে, একটা প্যারাসিটামল খাইলেই জ্বর সেরে যাবে না। আপনি যদি একসাথে 5টা খান, কি অবস্থা হবে? আপনার মারা যাওয়ার সম্ভাবনা আছে। বরকত কিন্তু হারে যায়। কাজেই এই যে বুদনা, যে আল্লাহ কি বলেছেন? লাকুম ফিহা খায়রুন, আরো স্পষ্ট করে দিলেন আল্লাহ, লাকুম, তোমাদের জন্য, ফিহা, এটার মধ্যে আছে, কি আছে? খায়রুন, খায়ের আছে তোমাদের জন্য, উত্তম। এটা কল্যাণ আছে। খায়ের মানে হচ্ছে কল্যাণ। যারা কুরবানি করেন, সঠিকভাবে কুরবানি করেন, আমার বিশ্বাস এই কুরবানি তাদেরকে অপমৃত্যু থেকে রক্ষা করে। এটা জানেন? কুরবানি যে আপনাদেরকে অপমৃত্যু থেকে রক্ষা করে, এটা জানেন আপনারা?
তুরস্কে ভূমিকম্পে, আমি তো জানতাম না, আমাদের এর আগে যে তুরস্কের অ্যাম্বাসাডার ছিল ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করছিলাম, মাথায় চুল ছিল না, লোকটা একদম চকচকা। লাস্ট প্রোগ্রাম করেছি জাতীয় সংসদ ভবনে, সংসদ ভবনের অডিটোরিয়ামে আমার সাথে প্রোগ্রাম করেছিলাম। ওইটার কি নোট স্পিকার ছিলাম আমি, প্রোগ্রামে উনি চিফ গেস্ট ছিলেন। তুরস্কের ভূমিকম্পে সে মারা গেছে, ভূমিকম্পে মারা গেছে। কত জায়গায় কত দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়। এর মধ্যে বিরাট কথা আল্লাহ বলে দিয়েছে, আপনারা যে কষ্ট করে কোরবানি দেন, এই কোরবানি ইন্নি না, এই কোরবানি ইন্নি নয়, কি ইহকালীন এবং পরকালীন উভয় যা যা ফায়দা এই কোরবানির ভিতরে রয়েছে। আপনার পরিবার পরিজনকে হেফাজত করে এই কোরবানি। হেফাজত করে। কোরবানি কোনো মামুলি ইবাদত নয়, মনে রাখবেন। কোরবানি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, কোরবানি কোরবানির মতো হওয়া চায়। কোরবানি দিচ্ছে, সকালে উঠে ঈদের নামাজি বলে, আল্লাহ নবী বলেছে এটা গরু খাওয়া কোরবানি, এই কোরবানি আল্লাহ কোরবানি দিল, ঈদের জামাত পড়বো না, অথবা ঈদের নামাজ না পড়ি সে কোরবানি দিয়ে দেবে। আর এত তাড়াহুড়া, বস্তু এত তাড়াতাড়ি কেটে বাসায় দিতে হবে, অথবা কসাই বলছে এই নিয়ে আমি কিন্তু আর থাকতে পারবো না, তা চিন্তা করলো আচ্ছা কোরবানিটা দিয়ে নেই, তারপর নামাজ পড়বো। আল্লাহ গরু খাওয়া এই কোরবানি আল্লাহ কবুল করবে না, যে নামাজের আগে কোরবানি। বি কেয়ারফুল। কোরবানির সামর্থ্য দাতা, আমার মনে আছে আমাদের এক বন্ধুর বাসায় গিয়ে দেখছিলাম সে কোরবানি দেয়নি। আমি বললাম যে কেন কোরবানি দিল না? বড় লোক সে, আমাদের গরু খাওয়া মিশে, আব্বার বাইপাস করছে, তার নিজের অ্যালার্জি আছে না, পাইলসের সমস্যা আছে, বাসার সবার গরু খাওয়া মিশে, এই জন্য কোরবানি দেয়। খাল কেটে তুমি রাখছে, খাল কেটে তুমি রাখছে, এই জন্য কোরবানি দেয় না, বুঝলে না? কারণ কোরআনের আয়াতটা সে জানে না। আল্লাহ অল্প কথায় বহুত কথা বলে দেয়, মনে রাখবেন। আল্লাহ এত কথা বলার প্রয়োজন হয় না। আমরা ক্লাস নিতে গেলে যেমন 1 ঘন্টা পার হয়ে যায়, আল্লাহ ওটা লাগে না, আল্লাহ 1 শব্দ বলে দেয়, এত কথা বলার দরকার। কিন্তু আল্লাহ কারিশমা, এই যে আল্লাহ বলতেছে লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। কয়েক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা এই কথা, যে আমি যদি পৃথিবীর সাগরগুলোকে আমি কি করে দিতাম, কালি করে দিতাম, গাছগুলোকে যদি কলম বানায় দিতাম, জিন আর ইনসান মিলে যদি এই কোরআন ব্যাখ্যা লিখতে চেষ্টা করতো, কালি ফুরাই যেত, কোরআনের ব্যাখ্যা শেষ হতো। বুঝলেন কি অবস্থা? কালি ফুরাই যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা ফুরাবে না। এই খায়ের শব্দ দিয়ে যে আল্লাহ কত কথা বলে দিয়েছে, এর মর্ম যদি খালি মানুষ বুঝত, যে খায়ের শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেছে, এটা কি মূল্যবান শব্দ। এটা
আল্লাহ বলেছে খাই। নবী যখন, খেয়াল করে দেখেন একটা জিনিস মনে রাখবেন, নবীদের কথা, ওলিয়া উলিয়াদের কথা, ওলিয়া উলিয়াদের কথা দুই শব্দে, এক শব্দে কথা বলেছে কি তার পুরো জীবনের জন্য পাথেয় হয়ে গেছে এটা। আল্লাহ নবী হযরত আলীকে খালি বলেছিল এই কথা যে মান কুনতু মাওলাহু ওয়া হাযাল আলিয়্যু মাওলাহু। খালি এই দুইটা শব্দ বলছেন কি দেখেন যে সারা দুনিয়া পাগল হয়ে গেছে আলীর জন্য। এই নবীর এই কথা বুঝেন আপনি, এখানে দুইটা শব্দ, নবীর দুইটা শব্দ, বেশি কথা বলা লাগে না। যখন নবী মেরাজের রাতে আল্লাহর সাথে দেখা করতে গেলেন, আল্লাহ কি বলেছিলেন নবীকে? মেরাজের রাতে যখন দেখা করতে গেলেন আল্লাহ কি বলেছিলেন নবীকে? মাওলানা আব্দুল আলিম সাহেব বলেন কি বলেছে আল্লাহ? কি আসসালাতু খায়রুম মিনান নাওম নাকি বলেছে? এটা বলছে না? বলেন। হ্যাঁ হ্যাঁ এটা বলছে ফজরের নামাজের সময়। শামসুল ভাই বলেন কি বলছে আল্লাহ? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন কি বলছে না? এটা ক্লাসে আবার মনোযোগ থাকে 100%। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা মাত্র শব্দ, দেখেন আল্লাহর তরফ থেকে গিফট নবীর জন্য। নবীর জন্য গিফট। নবীও আবার এটার উত্তরে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমি এটা একা দিতে চাই না, আমি আমার সহ ইবাদিল্লাহিস সালিহিন পৃথিবীতে যারা আছে সবাইকে আপনি দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিসের মর্ম যদি পৃথিবীর বাসী বুঝত, এই তিনটার মধ্যে কি দিয়ে ফেলছে, কি দিয়ে দিয়েছে। সেজন্য বলি কোরবানি দিবেন কি দিবেন না ডিসিশন দেওয়ার আগে এই সূরা হজের 36 আর 37 নম্বর আয়াতটা খুলে এই খয়র শব্দটা দেখবেন। আল্লাহ বলছে তার জন্য কোরবান আছে, আয়াত আছে। এটা আল্লাহর আয়াত না? বুঝেন আল্লাহর আয়াতের কি মর্ম? আল্লাহ বলছে খায়ের আছে কি, আপনি যদি কোরবানি করেন কি অফুরন্ত কল্যাণ আপনি পাবেন। এটা কি ভাবা যায়? ভাবা যায়? এটা বুঝতে খাওয়াই সব না, বুঝতে খাওয়াই সব না। একটা সময় মানুষ চাইলেই খাইতে পারে না। আর যদি খান দেখবেন যে প্রয়োজনের অতিরিক্ত বেশি খাই ফেললে উপায় নেই।
قد جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صوافا فاذكروا اسم الله عليها صوافا صوافا আব্বাসী সাম্রাজ্যের প্রতিষ্ঠা লগ্নে একজনের নাম ছিল সাফা। কি সাফাদারির নাম ছিল ভুলে গেলাম। আবু মনসুর সাফা। এই সাফা শব্দটা বলার কারণ হলো সে সবসময় তার সিংহাসনের পাশে রক্তমাখা তলোয়ার দেখে চুলায় রাখে। মানুষজনে দেখে ভয় পায় যে ব্লাড শেডিং হয়েছে ওই সময়। উমাইয়া শাসকদের কবর খুঁড়ে খুঁড়ে ওই হাড্ডি গুড্ডি গুলো বের করে জ্বালাই দিচ্ছে। আব্বাসীয়রা যখন আসছে ক্ষমতায় হাড়গো বের করে জ্বালাই দিচ্ছে। শুধু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদেরকে করে দেন। মুয়াবিয়ার কবর খুঁজে পায়নি। এছাড়া ওমর ইবনে আব্দুল আজিজ তারটা ধরে দেন, যেহেতু ন্যায় বিচারক ছিল। দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওনারটা ধরে দেন, ওখানে হাত দেয়। বাকিগুলা কবর থেকে লাশ তুলে নিয়ে যাবে। সওয়াব ফাঁসা। فاذكروا اسم الله فاذكروا স্মরণ করো, জিকির করো। কি স্মরণ করবা? ইসমাল্লাহি, আল্লাহর নাম স্মরণ করো। আলাইহা, এর উপরে। সাওয়াফা, যখন এটাকে রক্তে রঞ্জিত করবা তখন তুমি আল্লাহর নাম সেই সময় স্মরণ করো। আল্লাহর নাম না বলে কুরবানি করলে কোরবানি করার সময় আমরা অনেকগুলো নাম বলি না? কোরবানি এদের নামে হয় না, এদের পক্ষ থেকে হয়। মনে রাখবেন, কোরবানি হয় একমাত্র আল্লাহর নামে। তবে হ্যাঁ, কাদের পক্ষ থেকে হচ্ছে এটা আমরা স্মরণ করি, এটা আমরা জিকির করি, বলে দিই। হ্যাঁ, এটা শরীয়ত, বলতে হবে, বলতে হবে। যদিও অনেক জায়গায় দেখি কত নিয়ম নীতির কোন তোয়াক্কা করে না, ধরো ফালাও জবাই করে দেয়। বলে কিন্তু এই যে ইসমাল্লাহ, আল্লাহ বললেন কি এটাকে জবাই করার সময় তোমরা আল্লাহর নাম স্মরণ করো, মানে এই জায়গাটার একটা এমফাসাইজ আছে, একটা গুরুত্ব আছে। এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে, শুধু তো আল্লাহ বলছে ফাজকুরু ইসমাল্লাহ, শুধু আল্লাহর নাম স্মরণ করো, আর কিছু স্মরণ করতে দরকার নেই। তাহলে শুধু ফরজ নামাজ পড়লেই হয়, সুন্নতের মূল্য আছে বলো? দেখবেন নাই বলে মাকসুদ আমার বলে সুন্নতের বলে মূল্য নেই। হ্যাঁ, এক মাহফিলে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে, ভাই আপনারা ভালো আছেন? ঠিক কি ব্যাঠিক? ঠিক। আমি তো কিছু বললামই না। ঠিক আর ব্যাঠিক আপনি কেন বললেন?
মাহফিল গুলাতে এই চলে, দেখবেন যে বক্তা ঠিক না ব্যাঠিক, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে অডিয়েন্স বুঝেই না যে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। দেখবেন সব বলে ঠিক, কেউ ব্যাঠিক বলবেন। মাসুদ আমান কিন্তু একটু আবার উল্টা না, সে বলছেন না নাইট দিকে গেছে, নেগেটিভে গেছে। সুন্নতের দরকার আছে কিনা? মাসুদ আমান বলছিল দরকার নাই, দরকার আছে, সুন্নতের দরকার আছে। শুধু ফরজ করলে মন করবে না, ফরজ আদায় হবে ঠিক আছে, ফরজ আদায় হবে ঠিক আছে, আপনি বলেন তার নামাজটা সুন্দর হবে কিনা? নামাজ সুন্দর হবে। ঠিক তেমনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দিয়ে দিলে কি জবাই তো হবে, কিন্তু জিনিসটা সুন্দর হবে না। আর আল্লাহ তো তার নামের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। কি কাজে কে নাম উচ্চারণ করছি, কার পক্ষ থেকে করছি, কার জন্য করছি, এগুলো সব উল্লেখ থাকা দরকার। আমরা যে দোয়াগুলো করি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। কোরবানির গরু খাইলে দেখবেন অ্যালার্জি কিছু হয় না, যেটা ঠিক মতো জবাই করা। আবার ঠিক মতো জবাই না করলে তখন দেখবেন ওইটাতে আর ওই বরকত পাবেন না। ওযু নাই, কিছু নাই, দিলেন জবাই করে, ডিস্টার্ব করবে আপনার। কিন্তু পাক পবিত্র হয়ে খালেস দিলে আপনি জবাই করছেন, আলাদা গুরুত্ব আছে। আমাদের এখানে যা কোরবানি হয়, একটাও সামাজিক কোরবানি হবার কোন সুযোগ নেই। সামাজিক কোরবানি হওয়ার সুযোগ নেই। কোরবানি শেষে সবাই মোটামুটি হালতাস করতে করতে যায়। একক কোরবানি আর গ্রুপ কোরবানি যে কয়টা হচ্ছে, বস্তু আনার ক্ষেত্রে প্রত্যেকটা কোরবানির জন্য দুইজন করে ঠিক করে দিবেন, এনারা আমাদের বস্তু নিয়ে এসে জমা করবে। কোন গ্রুপের দায়িত্বে কে থাকবে এটা বলে দিতে হবে। দুইজন করে দায়িত্ব। তো সময় কি হয়ে যায়? ক্লাস শুরু করছি কয়টা? 10টা শুরু। তাই তো আশ্চর্য ব্যাপার। না আমি তাই অবাক হইলাম, আমি তো মনে করছি 9টায় শুরু করছি ক্লাস। আসলে ঈশ্বর আলাদা তো হয় মনে হয় 8:30। এই তো সমস্যা। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صوافا। তাফসীর কিন্তু আমি করতেছি না, তাফসীর বুখারী শরীফের না। এই যে ওয়াকাল আল মুজাহিদ, ইনি একজন বিখ্যাত মুফাসসির। মুজাহিদ কি বলেছে?
এটা ব্যাখ্যা করেছে ইমাম বুখারী, এটাকে কোট করছে, এখানে নিয়ে এসেছে। এই ব্যাখ্যাগুলো আমার নয়, নিচে যেগুলো পড়াবো কি আল কানিয়া ওয়াল মু'তাবরা, এই শব্দগুলো ব্যাখ্যা করেছে এখানে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তাবরা, এই শব্দগুলো আছে এখানে আয়াতের মধ্যে। এই যে এখানে ব্যাখ্যা করেছে আল্লাযী ইউ'তাবু বিল বুদনি মিন গানি আও ফাকিহ, শাইরিল্লাহ ইহসানুল বুদনি ওয়া ইসতাহসানুহা। ব্যাখ্যা করবো এগুলো সামনে আসবে। তরিকায়ে মুহাম্মদিয়ার আদাবুল মুরিদিনের আগে এই ক্লাস এখন চলবে, আজকে একটু থাকবে নাকি? বুঝে আসছে সবার যা বলেছি? আমাদের আমির ভাই মনে হয় বুঝে নেই, ঘুম খারাপ করে আছে কেন? পিঠে ব্যথা, কোরবানি দিলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানি দিলে এখন ব্যথা যাবে। হ্যাঁ, চতুষ্পদ জন্তু, কিন্তু যখন এটা কোরবানির নিয়ত করে ফেলবেন তখন যেটা বুদ্ধা পুষ্ট যেটা সব না আবার আপনি রোগা সোগা দেখে একটা কিনলেন, কি কারা আছে? লুনা তাবাসসুম লুবনা, একে আজাদ, শহীদুল ইসলাম শহীদ, মাহফুজুল হক উজ্জ্বল, শফিকুল ইসলাম শাওন, রাইসা তাজরিয়ান, ফারিজা ফাইরুজ, আব্দুল হাফিজ, আলী আকবর ভাই আছেন, সাগর সরকার, তিশা তৌফিকা, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আরিফা শেখ, সুরাইয়া আখতার, মোহাম্মদ মিজান, HK কনক, শহীদুল ইসলাম মামুন, কৈতর বিথি, আসমা আহমেদ, ফাহিম ফাইজুল্লাহ, শোয়েব খান, সৈয়দ আনোয়ারা শরীফ, আবুল হোসেন পারভেজ, সাওয়ান খান, মোহাম্মদ কবির হোসেন, ফারিজা ফাইরুজ, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, ওমর শরীফ, শাকির ইবনে খলিলুল্লাহ, আবির আহমেদ আরিয়ান, শরীফা বিনতে আমির, সিদরাতুল মুনতাহা, আশরাফুল আনাম, নাহার খান, রিয়াজুল মোহাম্মদ হাবিবুর রহমান, কুয়েত থেকে বিপ্লব। রিয়াজুল উনি প্রশ্ন করেছেন, হুজুর সাতজন মিলে কি কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। বড় পশুতে 7 জন আর ছোট পশুতে 1 জন। উট বা গরু এগুলাতে 7 জন। হ্যাঁ, ছাগল 1 জন। সাজ্জাদ রহমান, জেবা ফারজানা, আজকে মেয়েরা 15,000 বার দরুদ শরীফ পড়েছে। 15,000 বার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, কবুল করুন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ظهرنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم اللهم أول قلوبنا أول قلوبنا بنور الإحسان أول قلوبنا بنور الإحسان وتجد أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما رفقا عملا مقبولا شفاعا من كل داع قلبا خاشعا ذهنا متأكدا إيمانا مقاملا توبة قبل الموت راحة عند الموت ورزاقا معنا اللهم إنا نسألك رحمتك في كل وقت وفلاح في كل أمر ونعوذ بك من الشك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا رحمن يا رحيم আমরা এতক্ষণ তোমার ব্যাপার যে সমস্ত আমল তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আমরা আমাদের নবীর পরিবারবর্গের কাছে নিয়ে চাই এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন এই দরবার থেকে তুমি চলে গেছে সবার ভোগে আল্লাহ তুমি চাই তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল করো আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূর করতে দিয়ে রেল বা রাস্তা তোমার দিন ও খেদমতের তৌফিক سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر